ওরে কুমিল্লা এলাকার মুসলমান, একটু জবাব দাও। কিসের দলাদলি করো আর কিসের পক্ষ আর বিপক্ষ করো? আমাদের পরিচয় কি ভুলে গেছো? তুমি যেই দল করো, যেই পীরের মুরিদ, আমরা দুনিয়াতে আসছিলাম সবাই একই হালাত। শুধুমাত্র কুমিল্লার জনগণেরা লঙ্গি পরে আসছিল। কথা বলেন না কেন? না একই সবাই? আমিও যেমন আসছিলাম আপনারাও তেমন আসছিলেন। আমি বয়ান করব কপালে লেখা ছিল নাকি? আপনি চেয়ারম্যান হবেন কপালে লেখা ছিল জন্মকালে? আপনি চৌধুরী বংশের সন্তান হবেন, আপনি কোটিপতি হবেন, আপনি এমপি হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, ডাক্তার হবেন, কিছুই লেখা ছিল না। আমি মাওলানা হব, আমি মানুষের বয়ান করব, আমার কপালে কিন্তু লেখা ছিল না। মাঝখানে আসলাম, আমাদের পরিচয় হয়ে গেল। আপনি যেই দল করেন আর যেই পীরের দালালি করেন না কেন, আপনার আমার পরিচয় কিন্তু একটা। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার দ্বীন আর ধর্ম ইসলাম আমার ধর্মটাও এক, আপনার কাবা আমার কাবাও এক। মরণের কালেও আমাদের হালাত হবে এক। আমারও যেমন 3টা কাফন হবে বিদায়ের বেলা, আপনারও কাফন হবে 3টা। কালার হবে আলাদা। হ্যাঁ, কারো কালার কাফনের হবে সবুজ, কারোটা হবে কালো, কারোটা লাল, সবার সাদা। তাহলে মাঝখানে কালার নিয়ে কিলাকিলি কোনো করো ভাই? কেন কালার নিয়ে কিলাকিলি করো? সবুজ টুপি মাথায় দিলে না কেন তুমি ওয়াহাবি? তাহলে মরণকালে সবুজ কালারের কাফন পরে মর। এরে আল্লাহর গোলাম, কাফনের কালারও সমান, কবরের সাইজও হবে সমান। প্রধানমন্ত্রী থেকে শুরু করে কোটিপতি বলো, সবার কাফন 3টা, কবরের হালাত সাইজ এক। কবরে মাটি দিয়া বিদায় যখন নিয়ে যাবে সবাই, প্রশ্ন করার জন্য ফেরেশতা আসবে 2 জন। আমার কবরও যেমন আপনার কবরেও তেমন। আপনাকে যেমন 3টা প্রশ্ন করা হবে, আমাকেও 3টা প্রশ্ন করা হবে, একই প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন করা হবে, তুমি কোন দলের দালাল? কথা বলে না? সবার জন্য প্রশ্ন সমান, তুমি কোন পীরের মুরিদ? কপালে লেখা নাই। দুনিয়াতে আসার সময় যেমন পরিচয় ছিল না, আমি কোন দল করি, আমি কোন পীরের মুরিদ, আমি কোন বংশের সন্তান, আমি কোটিপতি নাকি গরিব, যাওয়ার বেলায় কিন্তু লেখা থাকবে না। কাফনের প্যাকেট যখন আমাকে করে দেওয়া হবে, আমি পীর না মুরিদ, বক্তা না শ্রোতা, ইমাম না মুসল্লি, আমি ধনী না গরিব, কবরে গেলে কারো কপালে কোনো লেখা থাকবে না। কোনো লেখা থাকবে না তুমি কোন দল করেছো, কোন তরিকায় চলেছো। তোমাকে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে এই 3টা জিনিসের জবাব ঠিক করিয়া যাও। ওই দল করো না করো এ নিয়ে কোনো কবরে হিসাব নাই। হিসাব হবে তোমার রবের সাথে পরিচয় ঠিক মতো করছো কিনা বলো, 2 নাম্বার ধর্মের সাথে পরিচয় ঠিক মতো আসিল কিনা বলো, 3 নাম্বার মায়ার নবীর সুন্নতের আমল করেছো কিনা বলো। তোমার হায়াত আর কত? মাত্র 30 বছরের কোঠায় তুমি ঘোরপাক খাচ্ছ, এখনো 30 হয় নাই। হয়তো 25, 26, 27 এর নিচে, উপরে 30। কেউ দোকানদারি করো, কেউ ব্যবসা করো, কেউ কলেজে পড়ো, তোমার মা বাবায় ঘাম ফালাইয়া টাকা পয়সা জোগাড় করে তোমাকে দেয়। টার্গেট তোমাকে ডাক্তার বানাবে, তোমাকে ইঞ্জিনিয়ার বানাবে, তোমাকে একজন দার্শনিক বানাবে, তোমাকে একজন বড় ডাক্তার, বড় এমপি, বড় মন্ত্রী, বড় ডিসিএসপি বানাবে।
মা বাবার দিল ভাঙ্গা বড় আশা, ওই মা বাবার ঘাম ঝরানো কান্না আর টাকা ব্যয় করে তুমি লেখাপড়ার মাঝে আসিয়া এখন তোমার লেখাপড়া বাদ দিয়া নিজে তো মোটেও আমল করতে পারো নাই, বরং অন্যদের পেছনে লেগে তোমার আমল নষ্ট, গুনাহ কামাই করো, তোমার লেখাপড়ার ঘরে আগুন। তোমাকে কোন পাগলে লেখাপড়ার সুন্দর রাস্তা থেকে ভিন্ন দিকে প্রবাহিত করলো? আল্লাহর শপথ করে বলছি, সে তোমার বন্ধু নয়, সে তোমার জীবন্ত দুশমন। যুবক আল্লাহর গোলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলি, মুসলমান হইয়া কথাটা বিশ্বাস করে নাও, এই জমিনে টুপিওয়ালাদের মতো যুবক তোমার আপনার কেউ নাই। অন্যরা তোমাকে আপন আপন বলে যত ডাক দেয়, পেছনে খুঁজে দেখবা সবাই স্বার্থপর। কিন্তু টুপিওয়ালারা তোমাদের যে ডাকে মহব্বত করে, কোনো স্বার্থ নাই, শুধু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এর যুবক আল্লাহর গোলাম, মদিনার নবী বলেছেন, যুবকের দ্বারা ইসলামের খেদমত হয়েছে অনেক বেশি। যুবক ভাই, আমি সব যুবকদের মোহাব্বতের নজরে পারলাম না পায়ে হাতটা দিয়ে বলতে। যদি কেউ মনে করো যে পায়ে হাত দিলে মানবা, পা আগায় দাও, হাত দিয়ে বলবো। তুমি মানো আর না মানো, কথাটা ভালো করে আজীবন লিখে রাখবা, মনে রাখবা। তুমি যদি ডাক্তার হওয়ার টার্গেট নিয়ে লেখাপড়া করো, ইঞ্জিনিয়ার হওয়ার টার্গেট নিয়ে লেখাপড়া করো, আমি ছোট্ট গুনাহগার বান্দার অনুরোধটা মেনে নেওয়ার চেষ্টা করবা। সেটা হলো, ওই জায়গা পর্যন্ত পৌঁছার আগে তুমি কাউকে পক্ষ বানাইয়া আর এক দলের বিপক্ষ বানাইয়া, কাউকে খুশি করতে গিয়া আর এক দলের বেজার করে বরদোয়া নিবা না। তুমি যুবক ছেলে, তোমার জন্য সবাই দোয়া করবে, তোমার বহু দোয়ার দরকার। তুমি মনে করিও না তোমার ব্রেনের তাগুত তোমার ব্রেনের ধারে লেখাপড়া করে ভালো নাম্বার পেয়ে দামি হয়ে যাইবা। না না, যত ডাক্তার, যত ডক্টর, যত ইঞ্জিনিয়ার, যত দামি দামি মানুষ চেয়ারে বসছে, সবার পেছনে কারো না কারো দোয়া আছে। দোয়া ছাড়া আগাতে পারে না। কারণ আমরা মাঝে মাঝে দেখি ভালো 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 লেখাপড়া করনেওয়ালা ছাত্র রাস্তায় পাগলের মতো ঘুরে, ইংরেজিতে কথা কয়, আরবিতে কথা কয়, কিন্তু তার মাথা নষ্ট হয়ে গেছে। চিন্তা করে দেখলাম, এই যুবক ছেলেটা রাস্তায় পাগল হইয়া ঘুরে আবার ইংরেজি কয় কেন? পাগলের জন্য কি আলাদা কোনো ইংরেজি পড়ানো হয় নাকি? বলে না না। তাহলে এমন কেন? বলে না, পাগল হইয়া ইংরেজি শিখে নাই, বরং ইংরেজি লাইনে লেখাপড়া করতে গিয়া কারো না কারোর সাথে বেয়াদবি করার কারণে অভিশাপে পাগল হয়েছে। ও যুবক, তুমি মানবা কি না মানবা তোমার ইখতিয়ার। বাকি আমি মোহাব্বতে অন্তর থেকে বলে গেলাম, তোমার টার্গেট কি? লেখাপড়া করে কি হতে চাও? ওই টার্গেটে যাইয়া ডাক্তার হইয়া যখন চেয়ারে বসবা, তখন তোমার যদি কিছু মনে চায় যে আমি এখন একটু দলের কিছু হতে চাই, তখন তুমি আগাইতে থাকো। ওই জায়গায় পৌঁছার আগে তুমি দিলটাকে বড় বানাইয়া অন্তত দিনের পথে যারা আছে সবাইকে মোহাব্বতে আলিঙ্গন করবা, সবার নেক নজরের দোয়া নিবা। কোন পক্ষ বিপক্ষ নিয়ে খবরদার, হয়তো তুমি এক পক্ষকে খুশি করবা আর এক পক্ষের বিরুদ্ধে যাবা। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যাকে তুমি খুশি করতে চাও ওই লোকটা যদি এমন হয়, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, আর যার বিরুদ্ধে তুমি কথা বলতেছো ওই লোকটা টুপি আছে, দাড়ি আছে, নামাজ আছে, তাহাজ্জুদ আছে, ওই দাড়ি কামানেওয়ালা সুদখোর লোকটা যাকে পক্ষ করতেছো, হাজারবার বরদোয়া করলে একটা দোয়া কবুল হবে না, বরদোয়া হবে না। আর ওই তাহাজ্জুদওয়ালা যার বিরুদ্ধে তুমি বলতেছো, লিখতেছো, ও যদি ভোর রাত্রে চোখের পানি ছেড়ে কান্না করে, তুমি একা ধ্বংস হবে না, তোর গোষ্ঠী শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। সাবধান, হাত তুলে বরদোয়া করা লাগে না, চোখের পানি আসমান থেকে ফয়সালা হয়ে যাবে। সাবধান,
বুখারী বুখারী করো না, ওই বুখারীর মধ্যেই আল্লাহ পাক নবীকে বলেন, ও নবী, আমার ওলি যারা, এদের সাথে যারা আদাওয়াতি রাখবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। ওলি কারা? তোমারে তো কে বুঝাইছে অলি টলি নাই, পীর টির নাই, মুর্শিদ নাই। বুখারীর ইবারত, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যাদের মোবাইল আছে বেশি মোবাইল চালাও, আরবি যদি একটু বুঝো তাহলে আজকে গিয়া মোবাইলটা খুলে গুগলে ঢুকবা, আরবিতে লিখবা মান আদালি, এতটুকু লিখবা, পুরা হাদিসটা চলে আসবে। এরপরে তরজমাটা দেখবা পারলে বাংলায়, কোন কিতাবে আছে, পৃষ্ঠা নাম্বার কত, সব চলে আসবে। আল্লাহ বলেন, নবী জানেন ওলি কারা? ওলির শাব্দিক অর্থ আমার প্রিয় বন্ধু। এই ওলির বহুবচন আউলিয়া। আউলিয়ার কথা আছে কোরআনে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলি কারা? আল্লাহ পাক ওই বুখারীর হাদিসে বলেন, এরা শুধু ফরজ ইবাদত করে না, বেশি 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 নফল ইবাদত করে। কি করে ভাই? আপনি যদি বলেন নফল লাগে না, আল্লাহ কয় আমার ওলি যারা, এরা ফরজ না, বেশি বেশি নফল পড়ে। আপনি যদি বলেন নফল লাগে না, ফরজটা কোন রকম সাইজ করো, তাহলে রসুলের এই বরকতের আমল কে করবে আপনি মুসলমান হইয়া না করলে? এজন্য বললাম, হে যুবক ভাই, আমি নিরপেক্ষতার নজরে বলছি, যার বডির মধ্যে শব্দ লাগানো আছে, সাইনবোর্ড লাগানো আছে আলেম, চাইটার এলেম কম আর বেশি, চিনেন আর না চিনেন, খবরদার। আল্লাহ রসুলের হাদিস মতে এরা ওয়ারাসাতুল আম্বিয়া, এদের ব্যাপারে কোনো মন্তব্য জবানও বলবেন না, কিছু লিখবেনও না। হ্যাঁ, আপনার যদি ফেসবুক চালানের বড় খাহেশ থাকে, আমার দিল ভাঙ্গা মোহাব্বতের কথা হলো, আপনি যুবক মানুষ, ভদ্র ফ্যামিলির সন্তান, আপনার আব্বা যদি সামনে আসে, দেখলে মনে হয় যেন বড় ভালো মানুষ, আপনার আম্মাও ভালো মানুষ, আপনার থেকে জাতি যেন এমন কিছু না পায় যে বরদোয়া আসবে। আপনি যদি কিছু জাতিকে দিতে চান, আপনি প্রতিদিন ফেসবুকে একটা রসুলের হাদিসের বাংলা তরজমা লেখেন, গোটা দেশের মানুষ দেখবে, উপকৃত হবে আর দোয়া করবে। এই কথায় সব হেদায়েত হয়ে যাবে? হ্যাঁ, বরং এই কথাটাকেও অনেকে বাঁকা নজরে দেখবে। কেন? চশমার আয়না কালো, তো বাতি কি আর সাদা দেখবে? বাতিও দেখবে কালো। যাদের দিলটা বক্রতাপূর্ণ হয়ে গেছে, গুনাহ করতে করতে, বেয়াদবি করতে করতে, মানুষ কিন্তু রাতারাতি মারাত্মক অপরাধ করে না, ও ছোট থেকে অপরাধ করতে করতে আস্তে মারাত্মক জায়গায় গিয়ে হাত দেয়। কোনদিন মায়ের সাথে করেছে, কোনদিন বাবার সাথে করেছে, এখান থেকে করতে করতে আসছে শিক্ষকের সাথে। যেই শিক্ষক দস্তকাত শিখাইলো, ফট করে স্বার্থে আঘাত লাগছে, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো। এই রকম বেয়াদবি করতে করতে গিয়া বুজুর্গ তাহাজ্জুদওয়ালা আল্লাহওয়ালার বিরুদ্ধেও বেয়াদবি শুরু করছে। ওই আল্লাহওয়ালা তোমাকে চিনে না, কিন্তু যদি কোনো একটা কথা শুনিয়া নিঃশ্বাস ফেলে, এই নিঃশ্বাসটা আরশে আজিম পর্যন্ত চলে যাবে, আর আসমান থেকে আল্লাহ পাক গজবের ফয়সালা করে দিলে তুমি একা ধ্বংস হবে না, তোর ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। এর কতটা প্রমাণ চাও? একা একা দেখা করবা, নাম, ঠিকানা, বয়স, বাড়ি সব শুদ্ধ বলে দিব, যে এই 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 বেয়াদবির কারণে ওই ব্যক্তি এই গজবের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। এরে নবীর উম্মতের দল, আমি কি আমার স্বার্থের জন্য বললাম? ও যুবক ভাই, অনুরোধ করে বলছি, নিজের জীবনটাকে ফুলের মতো বানাও।
কারণ এই গোটা জাতি তোমার থেকে অনেক কিছু আশা পাওয়া আশায় বসে আছে, অনেক কিছু পেতে চায়। আমি বলি না তুমি আমার মতো টুপিওয়ালা একজন বুজুর্গ হয়ে যাও, হুজুর হয়ে যাও, পাগড়িওয়ালা হয়ে যাও, বলি না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, শুধুমাত্র রসুলের সুন্নতের মালাটা গলায় লাগাও। তোমার মতো বহু যুবক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাও, 5 বেলার নামাজ 1 বেলাও কামাই দেয় না, আছে না নাই? ভাইজান তুমি কেন পারবা না? তোমার জিন্দেগিটা ফুলের মতো বানাও। তুমি মরিয়া গেল এই জমিনটা তোমার জন্য দোয়া করবে, ফুলের মতো জীবন যদি গড়তে পারো। সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বললাম, স্টাম্প দাও, কলম দাও, আমি দস্তখত দিয়া যাই। ফুলের মতো জীবনটা যদি গড়তে চাও, ডাক্তার হও, তবে ফুলের মতো জীবন নিয়ে ডাক্তারি করো। ইঞ্জিনিয়ার হও তো সুনামের সাথে ইঞ্জিনিয়ারিং হও, ইঞ্জিনিয়ারিং কাজ করো। তবে ওই সুনামের সাথে যদি জীবনটাকে তুমি বানাইতে চাও, আমি বান্দার পক্ষ থেকে 3টা অনুরোধ তোমার মানতে হবে। 1 নম্বরে, জীবনে কোনোদিন মোবাইলের আপন বানানো যাবে না। 2 নম্বরে, দুষ্ট ছেলেদের বন্ধু বানানো যাবে না। 3 নাম্বার, কোন মুরব্বীদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না। এই যুবক, সবাই কি খারাপ? কত যুবকের ব্যবহার দেখলে মনে হয় আমার মোহাব্বতের রুমালটা দিয়া জুতা মুছে দেই। আর ওই যুবকগুলো তো এই কুমিল্লা শহর থেকেই তো ঢাকা যায়। এই বাংলাদেশে ঘুরে যা দেখেছি, অধিকাংশ পরিবর্তনশীল কুমিল্লার যুবক। প্রায় দেখা করে, মাদ্রাসায় যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি, সুন্দর জামা। কোন মাদ্রাসায় পড়ো? বলে না না, মাদ্রাসায় পড়ি না, কলেজে পড়ি, কুমিল্লা। এই হালাত কেন? বলে হুজুর নিয়ত করেছি আর নামাজ বাদ দিব না। আবার কয় হুজুর নিয়ত করছি আর কলেজে পড়বো না, মাদ্রাসায় যাব। আমি বললাম তোমার কি এটা সিদ্ধান্ত না পরামর্শ? বলে পরামর্শ, সিদ্ধান্ত না। আমি বললাম কার সিদ্ধান্ত মানবা? বলে আপনি যদি দেন তো মানবো। আমি বললাম আমাকে যদি মানতে চাও, আমার অনুরোধ হলো তোমার মতো সন্তান দেশে আমার মুসলমানের গর্ব ধারণ করে গর্ব নিয়ে থাকতে হবে। এই দেশের মধ্যে আজকে গোটা দুনিয়ার বেঈমানেরা কেমন যেন মুসলমানের সাথে একটু সংঘর্ষ লাগাতে চায়।